কি ভাই, সোশ্যাল মিডিয়া ঘুরে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পোস্ট দিলে শরীরে একটা জোশ ভাব চলে আসে, তাই না? সিনেমার মতো অ্যাডভেঞ্চার দেখার খুব শখ, তাই না? কিন্তু বাস্তব চিত্র যে কত বড় ভয়াবহ হতে পারে এটা ভাবলে আপনার গায়ের লোম শুদ্ধ কারা হয়ে যাবে। আমাদের উপর কাউরে মিসাইল মারতে হবে না, যুদ্ধের ডামাডোল শুরু হলে আমরা ঘরে বসেই যে নারকীয়তা দেখব তা কল্পনা করাও কঠিন। বিশেষ করে আমাদের দেশের জ্বালানি তেলের যে বর্তমান মজুদের অবস্থা, তাতে করে যদি কোনো যুদ্ধ জড়িয়েও না পড়ি, যদি কেবল সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায়, 1 থেকে 2 মাসের মধ্যে দেশে চরম দুর্ভিক্ষ দেখা দিবে। পরিসংখ্যান বলছে আমাদের দেশের বর্তমানে ডিজেল মজুত আছে মাত্র 14 দিনের, পেট্রোল আছে 15 দিনের, আর অকটেন 28 দিনের। হয়তো কেরোসিন আছে মাস 3-এর জন্য। যদি যুদ্ধ শুরু হলে সেটা 2 মাসেরও বেশি যাবে না। ফলাফল কি হবে? সূর্যের আলো ছাড়া 2 মাস পর আপনারা চারপাশে আর কোনোই আলো জ্বলবে না, বিদ্যুৎ থাকবে না, চার্জের অভাবে আপনার হাতের মোবাইল ফোনটি হয়ে যাবে খেলনা। মোবাইল নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট সবই তখন ইতিহাসের অংশ। আর আপনি চাচ্ছেন তৃতীয় বিশ্বযুদ্ধ? এমনকি ব্যাংকে কিংবা এটিএম কার্ডে যদি আপনার কোটি টাকা থাকেও তা শুধু হবে স্রেফ কাগজের টাকা। কারণ বিদ্যুৎ আর ইন্টারনেট ছাড়া টাকা তোলার কোনো উপায়ই থাকবে না। আমাদের তখন ফিরে যেতে হবে সেই আদিম যুগে। তখন শহর থেকে মানুষ প্রাণ বাঁচাতে গ্রামের দিকে ছুটবে, তাও আবার পায়ে হেঁটে। কারণ রাস্তায় হাজার হাজার বাস পড়ে থাকলেও সেইখানে এক ফোঁটা তেল থাকবে না যে ইঞ্জিল চলার মতো। হাসপাতালে জেনারেটর চলবে না, ফার্মেসিতে জরুরি ওষুধ মিলবে না, গ্রামের পুকুরের মাছ আর গ্রামের কৃষি জমি হবে বাঁচার শেষ সম্বল। কিন্তু সেখানে পৌঁছানো হবে এক বিশাল দীর্ঘদহী লড়াই। যুদ্ধের প্রথম পারমাণবিক যখন ফাটবে, তখন বাজার আর সুপার শপের থাক সর্বপ্রথমই খালি হয়ে যাবে। অসাধু মজুদ্দাররা সব লুকিয়ে ফেলবে। তারপরই শুরু হবে আসল বিভীষিকা। খাবারের জন্য লুটপাট, পেটের ক্ষুধায় মানুষ তখন দিক বিদিক জ্ঞান হারাবে। তখন শুরু হবে আহাজারি। রাত নামলে স্ট্রিট লাইট জ্বলবে না, চারদিকে থাকবে গুটগুটো অন্ধকার। আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো প্রশাসন তখন কাজ করবে না। যার গায়ে জোর বেশি, খাবার যাবে তার ঘরে। যাদের কাছে এই যুদ্ধটা প্রথমে অ্যাডভেঞ্চার মনে হয়েছিল, তাদের এই মজাটা বিষাদে পরিণত হতে কোনো সময়ই লাগবে না। কারণ তখন কোনো মানবিকতা থাকবে না, থাকবে শুধু পশুর মতো টিকে থাকার লড়াই। এই যুদ্ধে বেশি শক্তি হবে শেষ কথা। ফলে আমাদের চারপাশের মুরব্বী আর শিশুরা সর্বপ্রথমই প্রাণ হারাবে। একটি দেশ শুধু বোমার আঘাতে শেষ হয় না, একটি দেশ শেষ হয় যখন তার খাবার পুড়িয়ে যায়, জ্বালানি শেষ হয়ে যায়, সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়। তখন ফেসবুকে বা টুইটারে স্ট্যাটাস দেওয়ার সুযোগ থাকবে না, থাকবে শুধু একবেলা খাবারের জন্য হাহাকার। যুদ্ধ মানে বীরত্ব নয়, যুদ্ধ মানে এক ভয়াবহ অন্ধকার যা খেড়ে নেয় আমাদের বিবেক আর সভ্যতাকে। তাই যুদ্ধ কামনা করার আগে একবার ভাবুন, সেই ধ্বংসযোগ্য সইবার ক্ষমতা কি আপনার আমার আছে? এই যে আপনি ফ্যান ফ্যান জ্ঞান জ্ঞান করছেন, ফেসবুকে স্ট্যাটাস মারছেন, ওয়ার্ল্ড ওয়ার 3 চাই এটা বলতেছেন, একদম আপনার মগজের ভিতরে ঢুকিয়ে দিলাম, নেক্সট টাইম আর ওয়ার্ল্ড ওয়ার 3 চাই বলতে আসবেন না।